বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, তুমি হয়তো অনেক দিন ধরে একটা দোয়া করে যাচ্ছ। কখনো রাতে চোখের পানি লুকিয়ে বলেছ, হে আল্লাহ, আর কতদিন, আমার এই দোয়া কবে কবুল হবে? হয়তো কারো জন্য, হয়তো নিজের ভাগ্যের জন্য, হয়তো কোনো হারিয়ে যাওয়া সুখের জন্য। তুমি ভাবছ, আল্লাহ কি আমাকে শুনছেন না? আমি যদি জানতেই পারতাম আল্লাহ আমার কান্নার উত্তর দিচ্ছেন কিনা। আজ আমি তোমাকে বলতে এসেছি, এবার তোমার খুশির দিন। তোমার অন্তরের দোয়া কবুল হয়েছে। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ। সেই দোয়া যেটা তুমি ভেবেছিলে হারিয়ে গেছে, সেটাই এখন আসমানে ডানা মেলে উড়ে গেছে তোমার নামে। তুমি কি জানো, আল্লাহ যখন কোনো দোয়া কবুল করেন তখন পৃথিবীতে কিছু সূক্ষ্ম পরিবর্তন ঘটে। এমন কিছু লক্ষণ দেখা যায় যা শুধু তার প্রিয় বান্দারাই অনুভব করতে পারে। প্রিয় দর্শক, আজ আমি তোমাকে সেই রহস্যের পর্দা খুলে দেখাবো, কেমনভাবে বুঝবে তোমার দোয়া কবুল হয়েছে আর কিভাবে আল্লাহ তোমাকে খুশির দিন উপহার দেন। এই ভিডিওটা হয়তো তোমার জীবনের সেই একদিনের শুরু, যেদিন তোমার জীবন বদলে যাবে। চলো তবে শুরু করি। আল্লাহ যখন দোয়া কবুলের সিদ্ধান্ত নেন তখন তার প্রিয় বান্দার জীবনে দেখা দেয় 6টি রহস্যময় লক্ষণ। 1 নাম্বার লক্ষণটি এতই আশ্চর্যজনক যে অনেকেই তা বুঝে ওঠে না। 1 নাম্বার, অন্তরে অদ্ভুত শান্তি। প্রিয় দর্শক, যখন আল্লাহ তোমার দোয়া কবুল করার সিদ্ধান্ত নেন তখন প্রথমে বদলে যায় তোমার ভেতরটা। বাইরের কিছুই না, ভিতরের অনুভূতি। তুমি দেখবে দীর্ঘ দুশ্চিন্তার পর হঠাৎ একদিন সকালে ঘুম ভেঙে মনে হবে আজ কেমন যেন হালকা লাগছে, যেন বোঝা একটা নেমে গেছে। অথচ বাস্তবে কিছুই পরিবর্তন হয়নি, কিন্তু তোমার অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। এটাই আল্লাহর পক্ষ থেকে প্রথম সংকেত, আমি তোমার দোয়া শুনেছি আর তোমার অন্তরে সান্ত্বনা ঢেলে দিয়েছি। এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তখন তার অন্তরে প্রশান্তি দান করেন। অন্তরের এই শান্তি হলো তোমার দোয়ার প্রথম কবুলের নিশানা। কারণ আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। তুমি হয়তো ভাবছ আমার দোয়া এখনো পূর্ণ হয়নি, কিন্তু মনে রেখো, আল্লাহ প্রথমে তোমার মন শান্ত করেন, তারপর ধীরে ধীরে পৃথিবীর ঘটনাগুলো তোমার দোয়ার সাথে মিলিয়ে নেন। 2 নাম্বার, অপ্রত্যাশিত পরিবর্তন বা সুযোগের দরজা খুলে যাওয়া। প্রিয় দর্শক, দোয়া কবুলের দ্বিতীয় সংকেতটি আসে হঠাৎ করেই। তুমি বুঝতে পারবে না, কিন্তু তোমার জীবনে কিছু একটা বদলাতে শুরু করেছে। যেমন যে কাজটা নিয়ে তুমি ব্যর্থ হচ্ছিলে, হঠাৎই সেখানে নতুন সুযোগ আসে। যে মানুষটি আগে তোমার প্রতি অন্যায় করেছিল, হঠাৎ সে সাহায্যের হাত বাড়ায়। বা যে দরজাটা দীর্ঘদিন বন্ধ ছিল, আল্লাহ তা নিজেই খুলে দেন, এমনভাবে যা তোমার কল্পনাতেও ছিল না। এটাই আল্লাহর রহস্যময় কৌশল। তিনি এমনভাবে তোমার দোয়া কবুল করেন যাতে তুমি বুঝে ফেলো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটা আল্লাহর পরিকল্পনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেন, আর যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য পথ বের করে দেন। প্রিয় দর্শক, তুমি যদি লক্ষ্য করো, কখনো আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে তুমি যাওয়ার চিন্তাই করনি, কিন্তু ঠিক সেই জায়গাতেই তোমার দোয়ার উত্তর লুকানো ছিল। দোয়া কবুলের এই লক্ষণটি অনেক সময় ভয় বা বিভ্রান্তির আকারেও আসে। কারণ আল্লাহ যখন তোমাকে নতুন জায়গায় নিয়ে যান তখন পুরনো আরাম থেকে সরিয়ে দেন। কিন্তু মনে রেখো, আল্লাহ তোমাকে কষ্ট দিতে নয়, তোমাকে কবুলের পথে নিয়ে যেতে পরিবর্তন আনেন। তুমি হয়তো এখন ভাবছ, তাহলে কেন অনেক সময় দোয়া বিলম্বিত হয়? কেন আমি দোয়া করি কিন্তু ফল দেখি না? আসলে সেই বিলম্বের পেছনেও আছে আল্লাহর রহস্য, আর সেই রহস্যটাই তুমি জানতে যাচ্ছ এখন। 3 নাম্বার, পরীক্ষা শুরু হওয়া কিন্তু তুমি ভেঙে পড়ো না। প্রিয় দর্শক, সবচেয়ে অবাক করা বিষয় হলো
অনেক সময় দোয়া কবুলের আগে তোমাকে পরীক্ষার মধ্যে ফেলেন, কারণ আল্লাহ তোমাকে দিতে চান বড় কিছু, কিন্তু তার আগে তোমাকে প্রস্তুত করেন। তুমি ভাবো তোমার দোয়া কবুল হয়নি, কিন্তু আসলে আল্লাহ তোমার ভেতরে শক্তি তৈরি করেছেন যাতে তুমি তার সেই নিয়ামত সামলাতে পারো। কোরআনুল কারিমের সূরা বাকারার আয়াত নাম্বার 155-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও জীবনের ক্ষয়ক্ষতির মাধ্যমে, কিন্তু সুসংবাদ দাও ধৈর্যশীলদের। তুমি খেয়াল করেছ কিছুদিন আগে হঠাৎ সবকিছু ভেঙে পড়েছিল, সম্পর্ক নষ্ট হয়েছিল, স্বপ্ন হারিয়ে গিয়েছিল, কিন্তু তবুও তুমি টিকেছিলে। তুমি ভেঙে পড়োনি, বরং সেজদায় গিয়ে আরো কান্না করেছ। ঠিক সেই জায়গায় থেকে তোমার দোয়া কবুলের শুরু। আল্লাহ জানেন কার হৃদয় এখন তার কাছে ফিরে আসে আর কারা মাঝপথে হাল ছেড়ে দেয়। তুমি যদি সেই মানুষ হও যে হাল ছাড়েনি, তাহলে বিশ্বাস করো আল্লাহ তোমাকে পরীক্ষা দিয়ে সম্মানিত করেছেন। তোমার জীবনের এই কষ্টটাই হলো আল্লাহর ঘোষণা, আমি তোমার দোয়া শুনেছি, এখন তোমাকে প্রস্তুত করছি। 4 নাম্বার, হৃদয় জেগে ওঠে নতুন আশা ও দৃঢ় বিশ্বাস। প্রিয় দর্শক, দোয়া কবুলের শেষ ধাপ আসে যখন তোমার হৃদয়ে এক নতুন শক্তি, নতুন আশা জন্ম নেয়। তুমি আগে হতাশ হয়েছিলে, কাঁদতে কাঁদতে বলেছিলে আর পারছি না, কিন্তু একদিন হঠাৎ মনে হয় না, আমি পারবো, আল্লাহ আমার পাশে আছেন। এই পরিবর্তনটা ভিতর থেকে আসে, তুমি বুঝতে পারো না কবে হলো, কিন্তু হঠাৎ ভেতর থেকে একটা কণ্ঠ বলে, চিন্তা করো না, এবার তোমার সময়। আর কোরআনুল কারিমে বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্যই যথেষ্ট। এটাই দোয়া কবুলের শেষ সংকেত। যখন তোমার বিশ্বাস ভয়কে পরাজিত করে, তখন আল্লাহ পৃথিবীর ঘটনাগুলো এমনভাবে সাজিয়ে দেন যেমন সবকিছু তোমার পক্ষে কাজ করতে শুরু করে। যেখানে তুমি ভাবছো সব শেষ, আল্লাহ বলেন, না, এখান থেকেই শুরু। তুমি যেই মুহূর্তে বিশ্বাস করো যে দোয়া কবুল হয়েছে, সেই মুহূর্তের আসমানের ফাইল খুলে যায় তোমার নামে। 5 নাম্বার, তোমার জীবনে অর্থবিহীন কাকতালীয় ঘটনা ঘটতে শুরু করে। প্রিয় দর্শক, দোয়া কবুলের 5 নাম্বার লক্ষণটি সবচেয়ে রহস্যময়। তুমি দেখবে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো কোনো ব্যাখ্যা নেই, কিন্তু প্রতিটা ঘটনায় তোমার উপকারে আসছে। যেমন হঠাৎ এমন একজন মানুষের সাথে দেখা হয়ে গেল যে ঠিক তোমার দরকারি কথাটাই বলে দিল, বা এমন কোনো জায়গায় চলে গেলে যেটা পরে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তুমি ভাববে এটা কাকতালীয়, কিন্তু এটা আল্লাহর লেখা এক বিশেষ পরিকল্পনা। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ যাকে পথ দেখাতে চান তার বক্ষ উন্মুক্ত করে দেন ইসলামের জন্য। অর্থাৎ আল্লাহ তোমার জীবনের পথগুলো এমনভাবে খুলে দেন যেন একটার পর একটা দরজা খুলে যাচ্ছে। তুমি শুধু অবাক হয়ে দেখছো, আর কিছু না করেও কাজগুলো সহজ হয়ে যাচ্ছে। এই অদৃশ্য সহযোগিতাই হলো দোয়া কবুলের নিঃশব্দ ঘোষণা। কারণ আল্লাহ বলেছেন, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। তুমি যখন সেজদায় কেঁদেছিলে, তখন হয়তো সেই মুহূর্তে আসমানে কোনো ফেরেশতা বেরিয়ে পড়েছিল তোমার দোয়া বাস্তবায়নের কাজে। 6 নাম্বার, তুমি হারানো জিনিসও ফিরে পাও, অথবা ভালো কিছু দিয়ে বদলে যায় খারাপটা। প্রিয় দর্শক, দোয়া কবুলের শেষ দিকের একটা চিহ্ন হলো তুমি যেটা হারিয়েছিলে সেটি কোনো না কোনোভাবে তোমার জীবনে ফিরে আসে, অথবা আল্লাহ সেটা বদলে দেন আরো ভালো কিছু দিয়ে। এই 6 নাম্বারটি দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। তুমি হয়তো কেঁদেছিলে, আল্লাহ কেন এই মানুষটা চলে গেল, কিন্তু বছর খানেক পর তুমি বুঝলে, আল্লাহ তুমি না দিলে আমি বুঝতামই না আসলে আমার জন্য কি ভালো ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেন, হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এই বদলে দেওয়া, এই ফেরত পাওয়া, এটাই আল্লাহর ভালোবাসার রূপ। কখনো তিনি ঠিক সেটাই ফিরিয়ে দেন যা তুমি হারিয়েছিলে, আবার কখনো তিনি দেন এমন কিছু যা তুমি কখনো কল্পনাও করনি। তুমি বুঝবে যা কিছু হারিয়েছ তা তোমার ক্ষতি নয়, বরং সেটাই ছিল তোমার দোয়া কবুলের পথ। যখন দোয়া কবুল হয়, আল্লাহ তোমার জীবনের পুরনো পাতা বন্ধ করে নতুন অধ্যায় শুরু করেন। তুমি শুধু বুঝতে পারো না, কারণ সেটা ধীরে ধীরে ঘটে। প্রিয় দর্শক, এখন তুমি জানো দোয়া কবুলের লক্ষণ কেমন হয়,
কিন্তু প্রশ্ন হলো, কিভাবে তুমি এই প্রক্রিয়া দ্রুত করতে পারবে? আল্লাহর প্রিয় বান্দারা এমন কিছু আমল করতেন যা তাদের দোয়াকে সরাসরি আসমানে পৌঁছে দিত। চলো এখন জানি সেই এক বিশেষ আমল যা করলে তোমার দোয়া তোমার নামেই কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোন, দোয়া কবুল হওয়া মানে শুধু ফল পাওয়া না। দোয়া কবুল হওয়া মানে তুমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছো। কারণ আল্লাহ শুধু সেই বান্দার দোয়া কবুল করেন যাকে তিনি ভালোবাসেন। তুমি জানো অনেক সময় দোয়া বিলম্বিত হয় কারণ আল্লাহ চাচ্ছেন তুমি আরো বেশি তার দিকে ফিরে এসো, আরো বেশি কেঁদে বলো, হে আল্লাহ, তোমাকে আমারই দরকার। এই কান্না, এই নীরব আহাজারি দোয়া কবুলের প্রথম ধাপ। প্রিয় দর্শক, দোয়া কবুল করার আগে কিছু বিশেষ আমল আছে যে আমলে দোয়া দ্রুত কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়ে দোয়া করে, আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেন না। প্রতিদিন রাতে সেজদায় গিয়ে অন্তর থেকে বলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। অর্থ, হে চিরঞ্জীব, হে চিরস্থিত, তোমার রহমতের দ্বারস্থ আমি। এই দোয়া আল্লাহর রহমতকে জাগিয়ে তোলে। তুমি যদি কেঁদে কেঁদে বলো, বিশ্বাস করো তোমার নাম তখন ফেরেশতাদের তালিকায় চলে যায়, যেখানে লেখা থাকে এই বান্দার দোয়া কবুল হয়েছে। আরো একটি হৃদয় ছোঁয়া আমল আছে, আরো একটি সহজ আমল। যখনই কোনো দোয়া করবে, প্রথমেই আল্লাহর প্রশংসা করবে, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবে, তারপর নিজের দোয়া করো, আর শেষে আবার দুরূদ পাঠ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুরূদে ঘেরা দোয়া কখনো ফেরত যায় না। প্রিয় দর্শক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এরপর তোমার অন্তরের কথা, তোমার যন্ত্রণা, তোমার আশা, তারপর শেষে আবার বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এভাবেই দোয়া করলে সেটা আসমানে ওঠে যেমন সুগন্ধি ফুলে সুবাস ছড়ায়। প্রিয় দর্শক, তুমি যে কেঁদেছ সেই কান্না বৃথা যায়নি। তুমি যে একাকী রাত কাটিয়েছ সেই রাত আল্লাহর কাছে সাক্ষ্য হয়ে গেছে। আজ যদি তুমি বিশ্বাস করো আমার দোয়া কবুল হয়েছে, তাহলে সেটাই হবে তোমার জীবনের নতুন সূচনা। আল্লাহ কখনো তোমাকে ভুলে যাননি। তুমি এক মুহূর্তের জন্য একা নও, কারণ আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আচরণ করি। তাহলে আজ থেকে বিশ্বাস রাখো, আল্লাহর দেরি মানে অস্বীকার নয়, বরং প্রস্তুতি। আর আজকের দিন হয়তো সেই দিন যেদিন তোমার অন্তরের দোয়া কবুল হয়েছে। প্রিয় দর্শক, যদি মনে হয় এই কথাগুলো তোমার হৃদয়ে লেগেছে, তাহলে ভিডিওটি থামিও না, বরং একটু থেমে চোখ বন্ধ করে বলো, আলহামদুলিল্লাহ, তুমি এখনো আমাকে ভুলে যাওনি। হয়তো এই এক বাক্য হবে তোমার দোয়া কবুলের মুহূর্ত ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোন, এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে, তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। এবার তোমার খুশির দিন, তোমার দোয়া কবুল হয়েছে ইনশাআল্লাহ।